২৪ জুলাই গণহত্যা মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বৃদ্ধির আবেদনের শুনানি আজ। আমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে তাদের মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার শুনানি হওয়ার কথা রয়েছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি চেম্বার জজ আদালত শুনানির জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত বছরের ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এই আপিল আবেদন দাখিল করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনা ও কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও অন্য একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। সেই আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে মোট ৮টি যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। উল্লেখ্য, ২০২৪ সালে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ হাসিনা ও কামালকে দণ্ডিত করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে মাত্র ৫ বছরের লঘুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই এই বিচার কার্যক্রম সম্পন্ন হয়। আজকের শুনানিতে আদালত সাজা বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে কী নির্দেশনা দেন, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।